আমরা ফলাফাইনটা কত চেষ্টা করছে, নলা দিয়া দিয়া মুহ দেয়, ফলাফাইনে চা বাই ভিতরে যায় না, বমি হইয়া বাড়ি গিয়া। ঠিক কিনা কয়? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। তোমরা যতই চেষ্টা করো, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার তা। এবার আমারটা মারহাবা কয় না রে। সব নবীরা এখানে আছে, কথা মনে আসেনি? ওই ভিতরে আর কারা কাতার বন্দি করে বৈশা রইছে, কয় সব বৈশা রইছে এখানে। নবীজি গিয়া দেখি ইমামের জায়গাটা খালি। নবীজি জিবরাইল কয়, জিবরাইল আব্বারে কও না ইমামতিত খাড়াইলেই তো, না হইলে আমরা জাতির পিতা ইব্রাহিম, ওনারে কও না দাঁড়াইতো। জিবরাইল ডাক দেয়া কয়, না না না, আজকে কেউ ইমামের জায়গায় দাঁড়াবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে কেউ ইমামের জায়গায় দাঁড়াবে না। এতদিন আপনি শুনছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, বাস্তব প্রমাণ হবে। সব নবীদেরকে মুসল্লি বানাইয়া 2 রাকাত নামাজ আপনি পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, তার আজকে বাস্তব প্রমাণ হয়ে যাবে। যান সামনে যান। আল্লাহর নবী দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়াইয়া তিনি নিজে ইমামুল মুরসালিন কথার বাস্তবতা সার্থকতা দিলেন। ও মুসলমান, এবার আল্লাহর নবী কয়, চাচা মনে আসেনি কথা? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়? দাউদকান্দি মাহফিল আমি জিজ্ঞেসলাম কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম নি? তাহলে বোঝা গেল 14 গ্রামের তারা মোটামুটি বুদ্ধি শুদ্ধি ভালো আছে না? আমিন কয় না রে, জোরে কয় না আমি। কয় বাতি যায় পরে কি দেখলা? কয় চাচা কি কইতাম, সব নবীরা লাইন ধরে বইয়া রইছে। এরপরে আমার 2 রাকাত নামাজ পড়াইয়া জিবরাইলে কয় আইয়ান উঠেন। আবার একটাতে উড়াইলো, উড়াইয়া এমনি উড়া শুরু করলো। 7 কয় আর উঠতো না, আরব গাইও না। কই গেছটা কাল? কয় ফিলিস্তিন। কখন কো? কই যে আপনার সামনে বইয়া রইছি। বাড়া কি তা কইতাম তোর কথা, এটি কথাই রে। আচ্ছা যেটা কইছ এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে সবার সামনে আবার কইতে পারবানি? কইটা সত্য কথা কমু, আপনি পুরা পৃথিবীর মানুষ আনলে সমস্যা কি? আবু জাহেল দৌড়ে গিয়ে উঠছে সাফা পাহাড়ে। কোন পাহাড়ে? সাফা পাহাড়ে উঠে রাখ দিছে, ও দেশের মানুষ কে কই আসো আসো। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব কর্মীরা দৌড়েই আইছে, এসেরা নবীজির চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া লাইছে। ডাক দেখো মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। যেই কথাটা আমার 1 লাখ কইছিল, এখন সবার সামনে কুদুর কথাটা কও। নবীজি কয় কথা তো হেডে অম্মেহানির ঘরে শুইয়া ছিলাম, উঠটা সেরা উঁচু করাইছে, সিনারা কাঠা আবার ভিতরে দিয়া সিলাই করছে। এরপরে লইয়া গেছিল মসজিদে আকসা। কয় এরপরে উপরের দিকে আমি যাইতাম চাইতাম, চাচা কয় আর উপরে উঠতো না, এর লাগে আমি আর উঠতাম পারছি না, কথা তো হেডে। এবার আবু জাহেল কয়, শোনো শোনো শোনো, আমি যে কই মোহাম্মদ পাগল, পাগল। তোমরা তো আমার কথা বিশ্বাস করো না, এখন দেহ পাগল কারে কয়? দাদা কই ফিলিস্তিন টেবিলে গত রাইতে গেছে, অহন বিলে এখনো বইয়া রইছে, এদিকে কথা নি ক। এ আমরার ভিতরে ফিলিস্তিন গাছত কারা একটা ফাল দেওয়া কয়, ভাই সাহেব আমি আইছি কয়দিন আগে। কয় যাইতে তোর কয়দিন লাগছে? কয় 30 দিন। তা একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? 30 দিন। তো কত দিন হইল? কয় আইতে যাইতে লাগে 60 দিন। আর মোহাম্মদে কয় টেবিলে গত রাইতে গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে। পাগল কি আর গাছ ধরে? ক পাগল কারে কয়? আমি যে পাগল কই, তোরা তো আমার কথা শুনোস না। দেখ কি জাতের কি জাতের পাগল, এটা তো যেমন তেমন পাগল না। 60 দিনের রাস্তা,
গত রাইতে গেছে, সকালে এখনো বইয়া রইছে। এবার সবাই কয় আপনি আমরারে দম খান কি এর লাগিয়া? আপনার যেই মত আমরারও তো সেই মত। মোহাম্মদ রে কি শুধু আপনি পাগল কন, আমরাও তো পাগল কই। আবুল আহাবে লাভ দিয়া কয় খুদা কি পাগল কই? আপনি যে পাগল, আপনি পাগল কন, শুধু পাগল না, সাংঘাতিক পাগল, এটা যেমন তেমন পাগল। নাউজুবিল্লাহ কয় না? আবার আল্লাহ নবীরে ডাক দেয়া কয় তুমি কি গেছিলা? কয় হ গেছিলাম। কয় দেখছ কি পাগল, কয় কি ৬০ দিনের রাস্তা, টেবিলে এক রাইতের ভিতরে গিয়া আবার আমরার লগে আইয়া বইয়া রইছে, অহন কি করন? কয় ভাই সাহেব আপনি আমরারে ধমক দিয়া লাভ নাই, আপনার যেই মত আমরারও তো সেই মত। মোহাম্মদ রে আপনিও নবী মানেন না, আমরাও মানি না। আল্লাহ রে আপনিও আল্লাহ মানেন না, আমরাও আল্লাহ মানি না। আমরা ৩৬০ দেব দেবী এইটি লইয়ে কুলাইতাম পারি না। হেতে এক আল্লাহ কেমনে কিতা করব বুঝে ধরে না। ৩৬০ জন আল্লাহর পরও তো বিপদের শেষ নাই, আর এক আল্লাহ দিয়েতে কেমনে কিতা করব বুঝে তো ধরে না। ইহুদিরা আল্লাহ মানে দুইজন, কয় আল্লাহ তো একজন আছে, উজাইর আলাইহিস সালাম, উনি হইল আল্লাহর ছেলে। এই হিসাবে ওয়ারিস সূত্রে উজাইরও আল্লাহর ভাগ পাইছে। তারা দুইজনের ভিতরে থামছে। খ্রিস্টানেরা কয় আল্লাহ হইল তিনজন, কয় আল্লাহ তো একজন আছে, আর মরিয়ম যে বিয়া করছে আর ছেলে যেহেতু আছে, এইভাবে এই হিসাবে ৮ ভাগের ১ ভাগ আল্লাহর অংশ পাইছে। আর ফুত হিসাবে পুরা ওয়ারিস সূত্রে সবটা পাইছে ঈসা আলাইহিস সালাম। এই জন্য তারার দৃষ্টিতে আল্লাহ হইল তিনজন। কয়জন? ইহুদিরা কয় কয়জন? ইহুদিরা কয়জন কয়? দুইজন। খ্রিস্টানেরা কয় কয়জন? হিন্দুরা তারা কয় আল্লাহ হইল ৩৩ কোটি। তো বেহতেরা ফলাফাইন সাধারণ হিন্দুরে জিগাই, আমি মনে করছি এটা তো জবাব পাইতাম না। শিক্ষিত এক প্রফেসর হিন্দুরে জিগাইলাম, ভাই ভাই একটা কথা বুঝে ধরে না, আপনি তো মাশাআল্লাহ শিক্ষিত মানুষ, একটু বুঝাইয়া কন। কয় কোন কথাটা? আমি কই যে আপনারা যে কোন ৩৩ কোটি দেবতা, এটা কেমন হয় মনে রাখতেন পারেননি? আচ্ছা সাইডে আইব। আমাদের মাহফিলের জায়গা অনুযায়ী লোক আপনারা একটু বেশি হয়ে গেছেন না? ওই কর্তৃপক্ষ ঘর পিছনে দাওয়াত দিছিল একজন, আপনারা যেমনি ডালা আইয়া পড়বেন এটা বুঝছে না তারা, হাফডা দাওয়াত আইয়া পড়ছেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, একটু আগান। এই যে লাল সাদ্দর আপনার সামনে তো ৪-৫ জনের জায়গা লইয়া বইয়া রয়েছে, আরো সামনে আসেন, একেবারে পিঠের সাথে বুক লাগাইয়া বসেন। আয় ছেলে সামনে আসো। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, ফাঁকে ফাঁকে ঢুকে যান। এই যে আপনারা ঢুকেন, ভিতরে ঢুকেন আস্তে আস্তে। এই যে বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন ৪ জন, ভিতরে আসেন। কথা বুঝেন নাই? এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ভালো করে আরাম করে বসেন, পরে কিন্তু আবার দাঁড়াইতে পারবেন না। আপনারা তো এদিকে সামনে জায়গা আছে, বসেন না কেন? এই যে কমলা রঙের কম্বল, কি করতে আছেন আপনি দাঁড়াইয়া? বাচ্চাগুলোকে একটু ২-১ জন খেয়াল রাখেন তো, বাচ্চাগুলো তো বেশি বিরক্ত করতেছে। ছেলে খাওয়া যে যাবে না, হ্যাঁ কতবার ইশারা দিলাম, হ্যাঁ যেমনি বুট খাইছে আমরা এগুলো তো সেমনি ভাতও খায় না, সুইরা পাইছে কারবার, কতবার ইশারা দিলাম। ঠিক আছে, আমরা সবাই একটু প্রাণবন্ত ভাবে হৃদয় উজাড় করে খরগোশের মতো কান খাড়া করে এদিকে ঘুরেন। মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসেন, মঞ্চে যারা আমার দিকে ঘুরে, এই যে হুজুর মোবাইল ফকেটও লন, ঘুরে বসেন আমার দিকে। এই সালেহির চেয়ারটা একটু ঘুরাই দাও। ওকে, ও ফাতলা চেয়ার, উনি নিজেই ঘুরাইতে পারবো। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আপনাদের বসার জায়গা নাই? কয় সমস্যা নেই, সমস্যা আছে না, দাঁড়াই থাকলে এটা মারাত্মক সমস্যা।
আচ্ছা ঠিক আছে, সবাইকে যেহেতু জায়গা দেওয়া যাবে না, তা আমি আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দিই। হ্যাঁ, একটা নিয়ম বলে দিই। মাহফিল যদি 2 ঘন্টা চলে, 1 ঘন্টা ওয়াজের পর আমরা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো। তখন যারা বসা আছেন উঠা যাবেন, যারা দাঁড়িয়ে রয়েছেন বসে যাবেন পট করে। হ্যাঁ, কারণ সবাই তো একটু একটু অধিকার দেওয়া দরকার। এটা বোধহয় একটু ঝামেলা হয়ে যাবে না, কেডা উঠলো কেডা বইলো বোঝা যাবে না। তা আরেকটা বুদ্ধি আছে আমার কাছে, মাহফিল যখন শেষ হবে, আমরা যখন সবাই চলে যাব, আপনারা যারা দাঁড়াই রয়েছেন ঘন্টা 2-1 বইয়া যাবেন। তো অত বাদ গিয়া কইতেন পারবেন যে বই আইছি। ঠিক আছে, বাচ্চারা বিরক্ত করা যাবে না, বিরক্ত করলে কিন্তু আমি উঠাই দেব, কারণ অনেক দূর দূর থেকে লোক আসছে। তোমাদের জন্য যদি অন্যরা কথা শুনতে না পারে, এটা কিন্তু মোটেও সুন্দর হবে না। এখন তোমরা কি বসে বসে শুনবা না চলে যাবা, এটা তোমাদের উপরে নির্ভর করে। তোমরা কথা বললে, বিরক্ত করলে, এদিক সেদিক তাকাইলে আমি কিন্তু উঠাই দেব। খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকো, কোনো দিকে তাকানো যাবে না। মঞ্চের সামনে যারা আছেন, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই পড়ে আমিন। জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবার দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। যারা মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন। সামনের দিকে মাহফিল করতে গেলে আরো পর্যাপ্ত লাইট দেবেন। আমি চেহারা দেখতে পাচ্ছি না অনেকের, অনেকের আমার কাছে কালো কালো লাগে, আসলে বড় সুন্দর। আপনারা মন খারাপ করেন না, কি করব লাইটের কারণে। প্রতিটা পিলারে অন্তত 5টা থেকে 6টা টিউব দেওয়া দরকার ছিল, এরা একেবারে বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে। ওকে ফাইন, আপনারা যাদেরকে কালো কালো দেখা যায় মাহফিলের শেষে লাইটের নিচে দাঁড়াইবেন, আমি দেখা যাবো যে আপনি যে সুন্দর। হ্যাঁ, আমিন বলেন। আমি যখন যেটা বলতে বলি নট অ্যালাউ, মোবাইলটা পকেটে ঢুক, আমার মোবাইল আমি সাইলেন্ট করে ঢুকাই নিছি পকেটে। কোনোভাবেই যেন বিরক্ত না হই, আমি সজাগ দৃষ্টি রাখতে হবে সবাই। একসাথে 2 কাজ হয় না, মনোযোগের সাথে শুনবেন। প্রতিদিন তো মাহফিল হয় না, একটা মাহফিল করা যে কত কষ্ট, যারা করে তারা বুঝে। নষ্ট করে দেওয়া তো সহজ, প্লাস দিয়া টিপ দিলে মাইকেল লাইন কাটটা দেওয়া যায় না। ঠিকটাই তো কইলাম, মনে যেন আমি বেঠিক কইছি, তারা যাতা দিয়ে ঠিক করাইতে আছে। মাহফিল নষ্ট করা একেবারে 1 সেকেন্ডের বিষয়। এই যে বাচ্চারা কথা বলতেছে মাহফিল নষ্টের জন্য যথেষ্ট। আপনারা 2-1 জন যুবকেরা একটু খেয়াল রাখবেন, কেউ কথা বলতে গেলে আস্তে করে থামাই দেবেন। হ্যাঁ, যদি দেখেন যে আপনি যে বুঝাইয়া কইছেন থামে না, তাহলে অন্যতম করেন। সবাই পড়ে না আমিন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, এই এলাকার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে করিম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা, লা মাবুদা, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। গভীর মনোযোগ, আমার প্রতিটি কথা তাসবির দানার মতো। একটা ছিঁড়ে পড়ে গেলে বাকিগুলাকে যেমন আর আটকে রাখা যায় না, আপনি যদি আমার একটা কথা হারিয়ে ফেলেন তাহলে আমার পরের রসটা আর বুঝবেন না। এজন্য বিনয়ের সাথে মিনতি আমার, কষ্ট করে যেহেতু এসেছেন, আমিও যেহেতু এসেছি, সেই 2 বছর আগে আমি মাহফিলের দাওয়াতটা রেখেছিলাম। তা আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আসার সুযোগ করে দিয়েছেন। আমরা হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট করব না, অমনোযোগী হব না, বাড়ির কথা চিন্তা করব না। যতক্ষণ মাহফিল চলবে, ঘন্টা 2-এর জন্য আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমি, আমার আল্লাহ আর আমার এই কথা শোনা, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মোবাইলগুলো বন্ধ করে দিতে যে বলছিলাম, ওনারে বাদ দিয়া কইছিলাম না। কথা শুনতে হবে তো বাবা। আমার এই কথাটাই যদি আপনি না শুনতে পারেন, তা আপনি আমার ওয়াজ দিয়া কি ফায়দা হবে বলেন? আমি তো আপনি খারাপ কোনো বুদ্ধি দিইনি, ভালো বুদ্ধি দিচ্ছি। কারণ ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? এখানে রেকর্ড হচ্ছে না তো, আপনার সাথে সাউন্ড কানেকশন নাই, রেকর্ড হবে কেমনে? এই 2টা রয়েছেন, এই দেহাইতেন পারছেন আর কি। আমারও একটা মোবাইল আছে, এছাড়া কোনো লাভ হয় না। সবাই মিলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? দেখি একটু হাত উঠান তো দেখি। ও মাশাআল্লাহ, সবাই দেখি শুনে না? হাত নামান। ঠিক আছে, সবাই শুনেন। তো ইউটিউবের ভিতরে মানে মোবাইলের ভিতরে, তো এতদিন মোবাইলের ভিতরে দেখছেন, এখনো যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম, এড়িয়ে ভালো আছিল না? একেবারে মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় বিভিন্ন অবকাঠামো আছে, যেমন আমেরিকাতে হোয়াইট হাউস। ও বাবার, এটা খুললে বসা যাবে এখানে? ঠান্ডা লেগে যাবে না বেশি? মানুষ কি নিচে বসতে পারবে খোলা আকাশের নিচে? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি বসতে পারেন, আমার মনে হচ্ছে আর কি কষ্ট হবে। ঠিক আছে ফাইন, এই বাতাস তো আসা শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ওনারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যেটা ব্যবস্থা করবেন ওই অনুযায়ী ইনশাআল্লাহ। সবাই কন আমিন। মনোযোগ আছে তো সবার? না আপনার কি মনোযোগ অন্যদিকে চলে যায়? আউযুবিল্লাহ পড়েন। মনোযোগ ওনার নষ্ট হইতেছে। আমিন কন। তো পৃথিবী পরিচালনার জন্য একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে, যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, জার্মানিতে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে মজলিসে শোরা, ভারতে আছে লোকসভা, বাংলাদেশে হইল সংসদ। বাংলাদেশের সংসদ আছে না? ছিল আর কি, এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঘরটা আছে, মানুষগুলা। আল্লাহর একটা সংসদ আছে, সুবহানাল্লাহ বলবেন না? এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বা কারীম, আজকে মিটিং এর এজেন্ডা কি? সংসদের কার্যতালিকা আজকে কি আছে?
আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা যেন 14 গ্রামের মানুষ জানতে পারি। এই জন্য 1500 বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে কোরআনুল কারীমে আলোচনার আলোচ্য বিষয় আল্লাহ কোট করে দিয়েছে। কোরআনে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয় এর আগে না জিন বানাইছিলেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল। মানুষ বানাবেন এমনই তো করবে, মাহফিল সাজাইয়া বাড়িতে গিয়া আরামের বিছানায় শুয়ে যাবে, দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে। মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আর একবার আর উড়ান শুদ্ধ আন্দার কইরা ফালাইব। মানুষ বানাইবেন বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব আছে নাকি নাই? এখন আর নাই, আছে। আমি 5-6 বছর আগে এই ওয়াজ করতেছিলাম সান্দিনা। তা আমি যখন কইছি যে বাক্স লই উঠটা দিব দূর, সব লোক মাহফিলে দাঁড়াই গেছে, কয় হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাকরি নাই। আমি কই আছে, তারা কয় নাই। বারবার কইতেছে আও আছে, তারা কয় আও নাই। শেষ পর্যন্ত আমি 2জন মুরব্বী রেজি গেলাম, ভাই আমি দি কই আছে, তারা দি কয় নাই, ঘটনা কি? 2জনে দাঁড়াইয়া হাসি দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই। বুট থাকলে না বাক্স লইয়া দৌড়, বুড়ে দো। পরে আমি বুঝছি আসলে তো কথা ঠিক। মানুষ বানাবেন না, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, শুনলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। তাহলে আগে ছিল জিন আর ফেরেশতা, এখন বানাইলো মানুষ। তাহলে জাত হইল কয়টা? 2 আর 1 কত হয়? মা কইতেন ফাটেন না, মানে এটা জানা কোথায় কমুখী তো জানাটা তো কইবেন, ও জানাটা কইবেন কেমনি? ফেসলা খাইলে বেন কইয়া। এখন জাত হইছে কয়টা? আহা, এই আওয়াজে ওয়াজ হবে না তো, জোরে বলতে হবে তো। কয়টা জাত হইছে? ও আমার তো এটা কইতাম মনে নাই। আমি কিন্তু স্টেজে উঠটা যারা কথা না কয় তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি। তারা বোধহয় ঘটনা জানে না বোধহয়। আপনার কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। কয়টা? জোরে বলো কয়টা? এখন জাত হইল 3টা। একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? 3টা জাত হয়ে গেল, ফেরেশতা, জিন, মানুষ। একজনকে তো সেরা বানানো লাগবে। আমার আল্লাহ জানেন কে সেরা, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে দিয়ে দেয় তাইলে অন্য 2 জন বলবে ওনারে দিয়ে দিলেন, আমাদেরকে কেন দিলেন না? এই জন্য আল্লাহ অভিনব একটা কৌশল অবলম্বন করলেন। তিনি একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। কোরআনুল কারীমে
এ ঘটনা সুন্দর করে বর্ণিত হয়েছে। কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখলেন, রাখার পরে ডাক দিলেন ফেরেশতা, কয় জি আল্লাহ। জিন কয় জি আল্লাহ। আদম লাব্বাইক, কয় তিনজন সামনে আইসা বসো। আল্লাহর সামনে তিনজন বসে গেল। সামনে কিছু জিনিসপত্র রাখা ছিল, ওইগুলা তো আর বলতে পারবো না, এখন যা আছে তা দিয়ে বুঝাই আপনাদেরকে। আবার আল্লাহ বললেন ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় বলো দেখি এই জিনিসটার কি নাম। ফেরেশতা কয় আল্লাহ, এটার কি নাম আমরা জানি না। আমরা তো এমন সৃষ্টি, খিদাও লাগে না, খাবারও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, শীতও নাই, কম্বলও নাই, গরমও নাই, ফ্যানও নাই। আপনি আমাদেরকে যা বলেন আমরা তাই করি, অনেকটা প্যান্ডেলের বাঁশের মতো। এই যে প্যান্ডেলের বাঁশটা, এই যে দাঁড় করাই রাখছেন, 1 সপ্তাহ এমনি যদি দাঁড় করাই রাখেন, বাঁশটা কি করবো কেউ? আমার যে মাহফিলের দিন দাঁড় করাইলেন, হনে যে শোয়ান না, এটা কি বিচার করতে আছেন আমার প্রতি? একটু শোয়ার ব্যবস্থা করেন, বালিশ টালিশ দেন, এই কথা বাঁশ বলবে? বাঁশের যেমন বলার কিচ্ছু নাই, ফেরেশতাদেরও বলার কিচ্ছু নাই। আল্লাহ যা বলেন ফেরেশতারা তাই করে। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করলেন এটা কি? ফেরেশতা কয় আমরা জীবনে দেখি নাই, বলতেও পারবো না, দরকারও লাগে না। আবার কয় ঠিক আছে বুঝলাম, তাইলে বলো এবার এটা কি? কয় আল্লাহ এটাও তো আমরা আর কোনো দরকার নাই, এই জীবনে প্রথম দেখলাম। কয় তাইলে বলো এইটা কি? কয় এটাও চিনি না। এবার বলেন ফেরেশতা পাস না ফেল? এতক্ষণ সব গুছাইয়া আনছি, অন্ধে বাতির তলা আন্ধাই, আওয়াজ আইতে আইতে আমার পকেটে আইয়া পড়ছে। আমিন কম। এখন ফেরেশতা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কি? তো ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও। কয়টা কয়টা তো ওই যে কোনো এটা, কয়টা জানি না। আদম লাব্বাইক, আদম এটা কি রে? আল্লাহ এটার নাম হলো মিনারেল ওয়াটার। এখন আর জগ টগের সিস্টেম কম, বিয়া বাইত গেলে জগ লইয়া টানাটানি, গ্লাস ভাঙা ভাঙি, এর লেগে একটা করে বোতল দিয়া রাহে, যার যখন কাম লাগে মুখ খুললা খায়। মাশাআল্লাহ, এটা কি? আল্লাহ বিয়া বাইত যা ফত হনার গামছা বান্ধা রাখে না বাসের লগে। আগে তো গামছা বান্ধা রাখতো, সবাই মুখ মুচ্ছা যাইতো, লাস্টে যেতে মুছতো হেতার গোসলের কাম লাগতো। আল্লাহ এটার নাম হলো টিস্যু। খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাদ জায়গা। কয়টার নাম কি? আল্লাহ এটার নাম মাইক। এদিক দিয়া কয় আসতে, হেদিক দিয়া বার হয় জোরে। এখন আদম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন প্লাস? সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই আদমের সন্তান। আমরা রাব্বায় পরীক্ষা দিয়া ফার্স্ট হইছি, ফাইকারি না, ঠেলার লগে না, বাক্স চুরি করে না, আগের রাইত না। আমার আব্বা পরীক্ষা দিয়ে তিনি ফার্স্ট হয়ে গেলেন। আবার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা ফার্স্ট হইল কে? আপনি উঠছেন কেন? এই দুইজন ভাই উঠছেন কেন? এদিকে আসেন, এই ভিতরে ঢুকেন, ওনাটা নিয়ে আসেন। এই যেখান থেকে গেছেন হ্যাঁ নয়েন, ও আইব না, এই যেখান থেকে গেছেন হ্যাঁ নয়েন। মাহফিলটা শুরু করছি না, এবার মনে করছে অন্য হুজুর। বেড়া হুজুরে তো চিনছে না, সিফা দিয়া বইয়া থাহ, এটি উডুন না মাহফিল, এটি একেবারে কানে মাছি লাগবেন না, উঠার চিন্তাও করবেন না। আর শুনেন, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার। আপনারা এত মানুষ থাকতে তার আটটা হেন যায়, কিন্তু দাফনা দুফনা হালকা করে লাগবেন টান দিয়া। আডুন্না মাহফিল এটা, যতক্ষণ ওয়াল চলবে কোনো নড়াচড়া নাই, চুপ করে বসে থাকেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। আবার আমাদের আব্বা ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন প্লাস। আবার আল্লাহ ডাক দেখা ফেরেশতা কয় জি আল্লাহ। কয় ফার্স্ট হইলো কে? কয় তোমার আদম। একটু সম্মান করো। কয় আল্লাহ কি করব বলো।
একটু সেজদা দিয়ে দাও, সুবহানাল্লাহ কয় না? ফেরেশতা আবার আমাদের আব্বা আদমকে সেজদা দিয়ে দিলেন। আল্লাহ বললেন জিন কই? কয় আল্লাহ আমি তো এখানে আছি। কয় আমার আদমকে একটা সম্মান করো। কই কি সম্মান? কয় ফেরেশতা যা করছে তাই করো। আমার আদমকে একটা সেজদা দাও। জিন বলে না আমি সেজদা দিতে পারবো না। কয় কেন? কয় আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। কয় কি যুক্তি? কয় তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় মাটির ঢিলে উপরের দিকে ঢিল মারলে উপরে উঠে যায় না নিচে চলে আসে? মাটির ঢিলটা উপরের দিকে ঢিল মারলে আবার নিচের দিকে চলে আসে। আর আগুন যদি তুমি ধরাই দাও এটার জিহ্বা উপরে চলে যায়। খালাক্তানি মিনাত তিন খালাক্তাহু মিনান নার, আবার খালাক্তাহু মিনান নার খালাক্তানি মিনান খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। আমারে বানাইছো তুমি আগুন দিয়া, তারে বানাইছো তুমি মাটি দিয়া। সুতরাং মাটির আদম এটা উপরের দিকে দিল, এটা নিচে আইয়া পড়ে, আর আমারে ধরাই দেওয়ানের লাগে উপরের দিকে চইলা যায়। সুতরাং ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী আদম মাটির আদমকে সেজদা দিতে পারে না, পারে না, পারে না। বলেন নাউজুবিল্লাহ। যুক্তি তো সত্য। আল্লাহ কয় যুক্তি হলো হইছ, যুক্তির নাম কি ইসলাম? কথা বলেন, যুক্তির নাম ইসলাম? যুক্তির নাম ইসলাম না। ইসলাম হলো আল্লাহর বিধান, নবীর তরিকা, ঠিক কিনা? বিধান হবে আল্লাহর, তরিকা হবে নবীজির, এটার নাম হইল ইসলাম। যদি যুক্তির নাম ইসলাম হইতো তাইলে যুক্তি দিয়া তুমি পার পেয়ে যেতা। সহজ করে বলি, ওলামায়ে কেরাম বলবেন না আপনারা মাসালা জানেন, আপনারা চুপ করে থাকবেন। এই যারা যুক্তি বুঝে তারা বলবে এক ধরনের চামড়া আছে চামড়ার, এই মৌজা আছে চামড়ার, অথবা মৌজা আছে শক্ত জিন্সের কাপড়ের। ওলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে, একমত, মাসে আলাল খুফাইন। এই মৌজা যদি পায়ে দেওয়া থাকে, যেই মৌজা দিয়া ময়লা ঢুকে না, পানি ঢুকে না, এমন মৌজা যদি তোমার পায়ে থাকে, তাইলে তুমি যখন শীতকালে অজু করবা তোমার মৌজা খুলে পাও ধোয়া লাগবে না, শুধু মৌজার ভিতরে মাসেহে করলে একটু মশা দিলেই হবে। এবার 14 গ্রামের মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন, মনে করেন আপনি চামড়ার মৌজা পরে আছেন, এখন তো আপনি পা খোলা লাগবে না, এটা এটা ধরেন রাখুন। আবার চায়ের স্টল বানাইলে নামা ফিল্ড, খুব মন দিয়া মানুষ কথা শুনতেছে, এটা ফালাই রাখুন। সবাই কোনা আমিন। আরো জুড়ে হইল না, আরো জুড়ে, গভীর মনোযোগ। হ্যাঁ, আমি চাইলে চা দিয়ে এরাকে দরকার নেই, বন্ধ করে ফালাই রাখেন। আশা করি চা লাগবে না ইনশাআল্লাহ। আমিন কম। তো যেই কথাটা বলতেছিলাম, এখন মৌজা যদি চামড়ার হয় তাইলে আপনি এশার নামাজের রজুর সময়, মাগরিবের রজুর সময়, শীতের ভিতরে আপনি মৌজা খোলা লাগবে না, মৌজার ভিতরে একটু ফোসা দিবেন, তাইলে আপনার রজু শেষ। এই ফাওয়ার দোয়ার যে ফরজ এটা আদায় হয়ে যাবে। এবার আলেমরা বলবেন না, সাধারণ মানুষ আমরা যারা আছে, আমার মতো যারা সাধারণ, তারা বলেন যে মৌজাটা যে মশা দিলে অজুর কাম শেষ। এখন বলেন মৌজাটা মশা দিতে হবে ফাওয়ার নিচে দিয়া না উফরে দিয়া? উপর দিয়া। ঠিক আছে, উনি বুদ্ধিমান লোক। কারণ উপর দিয়া না নিচে দিয়া? নিচে দিয়া। ওই যে আরেকজন কেছে নিচে দিয়া, ঠিক আছে, আসলেও তো নিচে দিয়ে দেওয়া দরকার। কারণ আপনি যদি মৌজা ফাও দিয়ে আনেন তাহলে ময়লা কি উপর দিয়া লাগবো না নিচে দিয়া লাগবো? তো সুতরাং মৌজাটা নিচে দিয়ে মশা দিলে ময়লাটা পরিষ্কার হয়ে গেল, আপনি মসজিদে আইসা পড়লেন। এটা বুদ্ধিয়ে কয়, বিবেকে কয়, যুক্তিয়ে কয়, কিন্তু মাসালায় কয় যে না, মৌজা মাসেহ করতে হবে উপর দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধি এখানে ফেল। নিচে দিয়া যদি ময়লাও লাগে, কিন্তু তুমি মাসেহ করবা উপর দিয়া, এটা হইল মাসালা। আর জানা সত্ত্বে ময়লা লাগলে এটা তো ধুয়েই ফেলতে হবে। কিন্তু নরমালি আপনি মাসেহ করবেন উপর দিয়া, কিন্তু বিবেকে কয় না মাসেহ করতে হইব নিচে দিয়া। এখানে বিবেক ফেল, আল্লাহর বিধান এখানে কার্যকর, ঠিক কিনা? আরো সহজ করে বলি, হ্যাঁ, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী যেই রাতে মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে তিনি কাবাগরের মাঝে হেলান দিয়ে বসে আছেন।
এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হইল আবু জেহেল, আইয়া সেরা কয় মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজার কথা শুনে যাবেন, কবির খেয়াল। নবী যখন মেরাজেরটা আইছে, সকালবেলা কাবাগরের ভিতরে হেলাত দিয়া বৈশা বৈশা আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ। কি কথা হইল? মোহাম্মদ। জি চাচা। তুমি দেখ এক একদিন এক এক নতুন কথা কও, হঠাৎ করে একদিন কইলা তুমি নাকি নবী। এডা আমি তোর চাচা, বুঝ জ্ঞান ভালো, সমাজটা চালাই, আল্লাহ আমারে দেখে না তোরে বানাইলো নবী। তো কি কইতাম, আমার দুঃখের কথা তো কোয়ার জায়গা নাই। আল্লাহ বানাইলে আমি কিতা করতাম? মাইশ তো তোরে আবার নবী মানে। অনেকদিন তো অনেক নতুন নতুন কথা কও, আজকে কি তোমার কাছে কোনো নতুন কথা আছে? আল্লাহ নবী মুস্কি হেসে গেছে, চাচা এমন দিন জিগেছেন, গত রাত্রে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জেহেল করে সামনে আইসা নবীজির কাছে আইসা বসছে শোনার জন্য। আচ্ছা, এটা কি শোনার জন্য যে বসছে, শুই না মানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি। তাহলে বুঝছেন না যে আপনারে সবাই যে খুব কথা মন দিয়া শুনে, খুব মহব্বত করে, বিষয়টা এমন না। অনেকে আবার শুনে দেখি দুই চারটা ভুল ধরন যায়নি, এবার আমরা বলে ফিসা সাইজ করে আলাম, দেখবি ভুল দইরা। আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা এমন দিনে কথা বললেন, গত রাত্রেই তো ঘটনা ঘটে গেছে। আবু জেহেল একবারে আগাইয়া মন দিয়ে একবারে চোখ বড় বড় করে নবীর কাছে গিয়া কয়, কি ঘটনা ঘটছে? নবীজি কয়, আমি ঘুমাই রইছি উম্মেহানির ঘরে, আমার জিবরাইল আইসা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া কয়, নবী গো আপনার সালাম। তা আমি, আয় ছেলে, আয় আয় ছেলে, তোরা মাহফিলে বিরক্ত করো কেন? একটা লোক উঠবেন না। অনেকে হয়তো মনে করতেন পারেন যে হুজুর এরকম 2-4 জন উঠলে সমস্যা কিনা? সমস্যা আছে তো। এই যে চিনি 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 চিনেননি? আরে ওই যে ইয়ার লগে চায়ের লগে চিনি চিনেন না? উনি যেমনি চাইয়া রয়েছে মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা জিজ্ঞেস। চিনি চিনি মনে করেন এই প্লেটটার ভিতরে চিনি আছে। তাই আপনার নাম কি? মিজান ভাই। মিজান নিজাম ভাই। তো আমি নিজাম ভাইরে বললাম, নিজাম ভাই এক চামচ চিনি খান, চিনিটা ভালো, আমি খাইছি অনেক মিষ্টি। তো উনি কয়, না হুজুর আমি চিনি খেতাম না। আচ্ছা, উনি যদি এখন এক চামচ চিনি বলার সাথে সাথে খায়, ওনার কাছে কি তিতা লাগবে না মিষ্টি লাগবে? ওনারে যখন আমি কেছি নেন চিনি খান, না 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 চিনি খেতাম না। আমি কইলাম, ভাই দুইজনে ধর। দুইজনে ফিসি দিয়া ধরছে, আগ করা স্বামী চাই না ওনারে এরকম। উনি তো মুখ টুক বন্ধ করে রাখছে, ওনারে মামুর ফাঁক কইরা একটু চিনি আমি যদি নিয়ে জিব্বাত লাগাই দেই, তিতা লাগবো না মিষ্টি লাগবো? তো চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস যে ইচ্ছা করে শুনবো তারও লাভ, যারে ফালার লগে বাইন্দা শোনাইবো তারও লাভ। তারে বাইন্দালা ভিতরে বসো, আরাম করে বসো, লাঠা মেরে বসো, ও মাতে বইব না। খুব সাংঘাতিক এটা ওয়াজ। এটা ভিতরে উঠতে গেলে আপনি জোর করে বোয়ানের অধিকার আছে আমাদের। আপনি বুঝেন না লেগে উঠতে গেছেন গা, তা আপনি বুঝেন না থেকে উঠতে গেন। আপনি বুঝেন না আগুনও জাপ দিচ্ছেন, আমরা কি দিয়ে রাখবো নাকি আগুনে জাপ দেওয়ার জন্য? আমরা সবাই গিয়ে আপনার দৌড়ে আপনি জোর করে যাইতেন চাইলো, আপনাকে মানে না এই আগুনে গেলে ফুটে যাবি গা, আপনি উঠতে যাইতেছেন গা শয়তানের জায়গা। আমরা কাম না, জান্নাতের ভিতরে বইয়া থাক, জাহান্নামে যাইছা। ঠিক কিনা কও? এই ভিতরটা এখন জান্নাত, বাইরেটা কি? আমার কথা কয় না দেখি, ভিতরটা এখন কি আছে? বাইরেরটা কি? এখন জান্নাতের তো একজন বাড়ি যাইতে আমরা কি দিয়ে রাখলাম নাকি? আমরা তো আল্লাহ কিন্তু আহল ফতার দিছে তো।
আমরা একটু বুদ্ধি বিবেচনা দিছে তে যাইতো চাইলো কাম লাগলে তার ফিসমুনা বান্ধে হটাই লেবি, যার কাছে মাফলার আছে মাফলার দিয়ে তারে ফেসাই লেবি ফালার লগে, তারপরেও যাইতে দেওয়া যাবে না। কথা যেন মনে থাকে। এখন খেয়াল রাখবা কেডা উঠে আর যার লগে তুলবো তার আর বিচার ওই বহন থেকে হয়। আমিন বলো, জোরে বলো কথা মনে আছে তো না? এখন আল্লাহর নবী কয় আমি শুয়ে আছি উম্মে হানির ঘরে, জিবরাইল আইসা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই উঠেন। আমি লাফ দিয়ে উঠছি, অজু কইরা লন। আমার অজু করাইছে, আতো দইরা দইরা আমারে কাবা ঘরের সামনে নিছে, নিয়া সিট কইরা শোয়াইয়া আমার সিনাটারে ফুস দিয়া কাটটা ফালাইছে, ভিতরে হাত দিয়া আমার কলমটারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা এবার বাড়ির ভিতরে জমজমের পানি লইয়া বইয়া রইছে, আমার কলমটারে বাইর কইরা কোসাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া টান টান কইরা সিলাই কইরা চাচা। তারপরে আমারে কয় উঠেন। আমি দেখি একটা গাদার মতো কিতা জানি, জীবনে আর এটা দেখছিও না, এটার ভিতরে উঠছি পরে জিব্রাইল অফিসে দিয়ে উঠতে আমার আঞ্জা দিয়া দইরা বইয়া রইছে, সুম করে একটা উড়াল দিয়া আমারে নিয়ে গেছে ফিলিস্তিন। কই আমারে নিয়ে ফিলিস্তিন নামাইছে। চাচা কি কইতাম, শেষ রাত হইয়া গেছে। আমি গিয়া দেখি ফিলিস্তিন মসজিদে আকসার সামনে শত শত উট গাদা ঘোড়া বান্দা রাখছে। আমি জিগেলাম জিব্রাইল তোরাইতে এডি কি তারে কে আইসে এডাত কইরা? কয় ভিতরে গেলে টের পাইবেন। আমি মসজিদের ভিতরে গিয়া দেখি কাতারে কাতারে মুসল্লি, পুরাটা মসজিদ ভরা, একটা জায়গাও নাই বসার মতো। আমি বললাম জিব্রাইল আনছো যখন আরো আগে আনলা না কি এর লাগিয়া? জাগা দি নাই, আমি বসবো কই? জিব্রাইল কয় সামনে আইয়েন। আমারে দইরা সামনের দিকে নিয়ে গেছে। আমি গিয়া দেখি সামনে একটা জায়গা শুধু খালি, ওই জায়গাটায় ইমাম। আমি জিগাইলাম জিব্রাইল এই মানুষগুলা কারা? কয় সব নবী এবং রাসূলেরা। কয় আপনার আব্বা আদমও আছে, জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম। আপনার আব্বা না কয়জন? ৬০ জন। আমাদের আব্বা কয়জন? ৬০ জন। ১ নম্বরে আদি পিতা আদম। কথা কয় না? ১ নম্বরে আব্বা কয়জন রে? সবাই জুড়ে বলো আব্বা কয়জন? ১ নম্বরে আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা। কি অন্য কিছু কনের মত নাকি? ১৭ বছর লাগাইয়া আমরা ফলাফাইনটা কত চেষ্টা করছে, নলা দিয়া দিয়া মুহ দেয়, ফলাফাইনে চা পায়, ভিতরে যায় না, বমি হইয়া বাড়ি গিয়া। ঠিক কিনা কয়? এই পৃথিবীতে ৮০০ কোটি মানুষ, ২০০ কোটি মুসলমান, এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ১৮ কোটি মানুষের মাঝে শতকরা ৯২ জন লোক মুসলমান। তোমরা যতই চেষ্টা করো, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? আব্বা কয়জন? ১ নম্বরে আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা ইব্রাহিম, ৩ নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৪ নম্বরে যার যার আব্বা তার তা। এবার আমারটা আমার। মারহাবা কয় না রে? সব নবীরা এখানে আছে, কথা মনে আসেনি? ওই ভিতরে আর কারা কাতার বন্দি করে বৈশা রইছে, কয় সব বৈশা রইছে এখানে। নবীজি গিয়া দেখি ইমামের জায়গাটা খালি। নবীজি জিব্রাইল কয় জিব্রাইল আব্বারে কও না ইমামতিত খাড়াই লইতো, না হইলে আমরা জাতির পিতা ইব্রাহিম ওনারে কও না দাঁড়াইতো। জিব্রাইল ডাক দেয়া কয় না না না, আজকে কেউ ইমামের জায়গায় দাঁড়াবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে কেউ ইমামের জায়গায় দাঁড়াবে না। এতদিন আপনি শুনছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, বাস্তব প্রমাণ হবে। সব নবীদেরকে মুসল্লি বানাইয়া ২ রাকাত নামাজ আপনি পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন তার আজকে বাস্তব প্রমাণ হয়ে যাবে। যান সামনে যান। আল্লাহর নবী দাঁড়ালেন, ২ রাকাত নামাজ পড়াইয়া তিনি যে ইমামুল মুরসালিন কথার বাস্তবতা সার্থকতা দিলেন। ও মুসলমান,
ফাগল। এবার আল্লাহ নবী কয় চাচা, মনে আসেনি কথা? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি জিজ্ঞেসলাম কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম নি? তাহলে বোঝা গেল 14 গ্রামের তারা মোটামুটি বুদ্ধি শুদ্ধি ভালো আছে না? আমিন কয় না রে, জোরে কয় না আমি। কয় বাতি যায় পরে কি দেখলা? কয় চাচা কি কইতাম, সব নবীরা লাইন ধরে বইয়া রইছে। এরপরে আমার 2 রাকাত নামাজ পড়াইয়া জিব্রাইলে কয় আয়ান উঠেন, আবার একটাতে উঠাইলো, উঠাইয়া এমনি উড়া শুরু করলো। 7 কয় আর উঠত না, আরব গাইও না। কই গেছটা কাল? কয় ফিলিস্তিন। কখন কো? কই যে আপনার সামনে বইয়া রইছি। বাড়া কি তা কইতাম তোর কথা, এটি কথাই রে। আচ্ছা যেটা কইছ এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে সবার সামনে আবার কইতে পারবানি? কইটা সত্য কথা কমু, আপনি পুরা পৃথিবীর মানুষ আনলে সমস্যা কি? আবু জাহেল দৌড়ে গিয়ে উঠছে সাফা পাহাড়ে। কোন পাহাড়ে? সাফা পাহাড়ে উঠতে রাখ দিছে, ও দেশের মানুষ কে কই আসো আসো। তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব কর্মীরা দৌড়ে আইছে, এসে নবীজির চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া লাইছে। ডাক দেখো মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। যেই কথাটা আমার একলা কইছিল এখন সবার সামনে কুদুর কথাটা কও। নবীজি কয় কথা তো হেডে মেহানির ঘরে শুইয়াছিলাম, উঠটা সেরা উঁচু করাইছে, সিনাটা কাটটা আবার ভিতরে দিয়া সিলাই করছে। এরপরে লইয়া গেছিল মসজিদে আকসা। এরপরে উপরের দিকে আমি যাইতাম চাইতাম, চাচায় কয় আর উপরে উঠত না, এর লাগে আমি আর উঠতাম পারছি না, কথা তো হেডে। এবার আবু জাহেল কয় শোনো শোনো শোনো, আমি যে কই মোহাম্মদ পাগল, পাগল, তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। এখন দেহ পাগল কারে কয়? দাদা কই ফিলিস্তিন টেবিলে গত রাইতে গেছে, অহন বিলে এখনো বইয়া রইছে, এদিকে কথা নিক। এই আমরার ভিতরে ফিলিস্তিন গাছত কারা একটা ফাল দেওয়া কয় ভাই সাহেব আমি আইছি কয়দিন আগে। কয় যাইতে তোর কয়দিন লাগছে? কয় 30 দিন। তা একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? 30 দিন। তো কতদিন হইল? কয় আইতে যাইতে লাগে 60 দিন। আর মোহাম্মদে কয় টেবিলে গত রাইতে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রইছে। পাগল কি আর গাছ ধরে? ক পাগল কারে কয়? আমি যে পাগল কই তোরা তো আমার কথা শুনোস না। দেখ কি জাতের কি জাতের পাগল, এটা তো যেমন তেমন পাগল না। 60 দিনের রাস্তা, গত রাইতে গেছে, সকালে এখনো বইয়া রইছে। এবার সবাই কয় আপনি আমরারে দম খান কি এর লাগিয়া? আপনার যেই মত আমরারও তো সেই মত। মোহাম্মদ রে কি শুধু আপনি পাগল কন? আমরাও তো পাগল কই। আবুল আহাবে লাভ দিয়া কয় খুদা কি পাগল কই? আপনি যে পাগল, আপনি পাগল কন, শুধু পাগল না সাংঘাতিক পাগল, এটা যেমন তেমন পাগল। নাউজুবিল্লাহ কয় না? আবার আল্লাহ নবীরে ডাক দেয়া কয় তুমি কি গেছিলা? কয় হ গেছিলাম। কয় দেখছ কি পাগল? কয় কি 60 দিনের রাস্তা, টেবিলে এক রাইতের ভিতরে গিয়া আবার আমরার লগে আইয়া বইয়া রইছে, অহন কি করন? কয় ভাই সাহেব আপনি আমরারে ধমক দিয়া লাভ নাই, আপনার যেই মত আমরারও তো সেই মত। মোহাম্মদ রে আপনিও নবী মানেন না, আমরাও মানি না। আল্লাহ রে আপনিও আল্লাহ মানেন না, আমরাও আল্লাহ মানি না। আমরা 360 দেব দেবী এইটি লইয়ে কুলাইতাম পারি না। হেতে এক আল্লাহ কেমনে কিতা করব বুঝে ধরে না। 360 জন আল্লাহর পরও তো বিপদের শেষ নাই, আর এক আল্লাহ দিয়েতে কেমনে কিতা করব বুঝে তো ধরে না। ইহুদিরা আল্লাহ মানে 2 জন, কয় আল্লাহ তো একজন আছে, উজাইর আলাইহিস সালাম, উনি হইল আল্লাহর ছেলে। এই হিসাবে ওয়ারিস সূত্রে উজাইরও আল্লাহর ভাগ পাইছে। তারা 2 জনের ভিতরে থামছে। খ্রিস্টানেরা কয় আল্লাহ হইল 3 জন, কয় আল্লাহ তো একজন আছে। আর মরিয়ম যে বিয়া করছে আর ছেলে যেহেতু আছে, এইভাবে এই হিসাবে 8 ভাগের 1 ভাগ আল্লাহর অংশ পাইছে। আর ফুত হিসাবে পুরা ওয়ারিস সূত্রে সবটা পাইছে ঈসা আলাইহিস সালাম। এই জন্য তারার দৃষ্টিতে আল্লাহ হইল 3 জন। কয়জন? ইহুদিরা কয় কয়জন? ইহুদিরা কয়জন কয়? 2 জন। খ্রিস্টানেরা কয় কয়জন? হিন্দুরা তারা কয় আল্লাহ হইল 33 কোটি। তো বেহতেরা ফলাফাইন সাধারণ হিন্দুরে জিগাই আমি মনে করছি এটা তো জবাব পাইতাম না।
শিক্ষিত এক প্রফেসর হিন্দুরে গেছি গেলাম, ভাই ভাই একটা কথা বুঝে ধরে না, আপনি তো মাশাআল্লাহ শিক্ষিত মানুষ, একটু বোঝাইয়া কন। কয় কোন কথাটা? আমি কই যে আপনারা যে কোন ৩৩ কোটি দেবতা, এটা কেমনে হয় মনে রাখতেন পারেননি? আচ্ছা সাইডে আইব, আমিন কন, জোরে কন, আরো জোরে। হিন্দুরা কয় ৩৩ কোটি দেবতা, কয় ৩৩ কোটি দেবতা তো কেমনে হয়? তাই আমরা সব জিনিস আলাদা আলাদা ভাগ করে দিছি। বৃষ্টির জন্য একজন, রোদের জন্য একজন, শুদ্ধ বিগ্রহের জন্য একজন, এরপরে আপনার লেখাপড়ার জন্য একজন, এরপরে চাউলের লাগিয়ে একজন, গমের লাগিয়ে একজন। চাউল দোয়ার এক জাতের না, আরো আছে ইরি, বুড়ো, আমন, চিনি গুঁড়া, কাল্লা জিরা, কত জাতের চাউল এমনি ভাগ কইরা কইরা তারা কয় আল্লাহ হইল ৩৩ কোটি। বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন না, কয় কোটি? আর ইহুদিরা কয় ২ জন, খ্রিস্টানেরা কয় ৩ জন, আর এই হিন্দুরা কয় ৩৩ কোটি। আর আমরা বলি আল্লাহ কয়জন? একজন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। আমাদের আল্লাহ কয়জন? এক আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আবার আবু জাহেল ডাক দেয়া কয় তোমরা কি করতেছেন ভাই? কথা বলতেছেন কেন? ও মুসলমান, হিন্দুরা কয় ৩৩ কোটি, আমরা বলি এক আল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। এবার আল্লাহ রাব্বুল আলামিন, এবার আল্লাহর নবীরে যখন বললেন, ইহুদিরা কয় আল্লাহ হইল এই সব কাফেরারা মিলে একসাথে কয়, আমরা কি শুধু বলি নাকি? সবাই তো বলে যে আল্লাহ, এই ওনারে আমরা আল্লাহ মানি না, নবীরে নবী মানি না। সুতরাং কথা কি আর? আবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ মেরে আছেন। সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, তোমরা যে বলতেছো যে ওই সবাই মিলে একমত হয়ে গেল, আমরা তো আর আল্লাহকে আমরা মানি না, নবীরও নবী মানি না। সুতরাং আপনি আমাদেরকে ধমক দিয়া লাভ কি? আবু বকর সিদ্দিক উনিয়ে না আল্লাহ লইয়া বেশি পাগল হইছে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক উনিয়ে না আল্লাহ লইয়া বেশি পাগল। আপনি যদি জিগান লাগে আবু বকর সিদ্দিককে জিগান। তো আবু জেহেল এক লোকেরে পাঠাইছে, ভাই যাও, দৌড় দিয়ে গিয়া আবু বকর সিদ্দিকরে ডাক দিয়া নিয়ে আসো। তা আবু বকর সিদ্দিক আইসা দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, আর চতুর্দিক দিয়া কাফেরারা ঘেরাও দিয়া, ও চতুর্দিক দিয়া কাফেরারা ঘেরাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক দেখা মনটা খুব খারাপ হয়ে গেছে। আরে এই নবীজিরে তো এই ব্যাককলের দল ইসলাম তো মানে না, আবার নবীজির কোনো বেয়াজ্জতি করলো নাকি, গায়েটায় হাত দিল নাকি? আবু বকর সিদ্দিক গিয়া সেটাই সালাম দিল নবীর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও নবী আমার, আপনাকে সালাম। নবী আবু বকরকে কিচ্ছু কয় নাই, ওই মক্কার কাফেরেরও আবু বকরকে কিচ্ছু কয় নাই। আবু বকর সিদ্দিক ঢুইকে কইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কইছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো তারা আনছে আবু বকর সিদ্দিকের সোডানের লেগিয়া যেন ইসলামের থেকে দূরে সরাই রাখা যায়। সরাইব দূরের কথা, আবু বকর সিদ্দিক আরো আইয়া সাইডে কইয়া রাসূলুল্লাহ আপনি কইছিলেন। তো নবীজি কি বলছে? গত রাত্রে আমি ছিলাম না। আবু বকর সিদ্দিক আইয়ে কয় যে আপনি কইছিলেন, আপনি অনেক তালাশ করলাম, আপনার তো খুঁজা পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাফের একজন আরেকজনের দিকে সারে আসব কারবার। তো নবীজি কয় ছিলাম না, আবু বকর সিদ্দিক কয় ফাইছি না খুঁজা। তো
এটা আরো সাক্ষী না হইলো, সোনার চাইতে আরো ভিড়ছে না, ঘটনা কি বুঝলাম না কিছু। এবার আবু জেহেল ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, বলো বলো বলো, তুমি কেমনে বুঝলা, তুমি কি ফিলিস্তিন চিনো না? কয় হ ফিলিস্তিন চিনি। কয় তোমরা নবিয়ে কি কইছে শুনছনি? কয় না শুনি নাই। কয় তোমরা নবিয়ে কয় গত রাইতে বিলে ফিলিস্তিন গেছে মসজিদে আকসায়, এখন বলে আমরা সামনে বইয়া রইছে। আল্লাহর নবী এই কথা বলছে। আবু বকর সিদ্দিক কয়, এটা কি নবী বলছে নাকি তোমরা বানাইয়া বানাইয়া বলো? কয় না, আমরা বানাইয়া বানাইয়া বলি নাই, নবী বলছে। তোমার নবী জিজ্ঞেস করো। কয় জিজ্ঞেস করা লাগবে না, তুমি মন থেকে বলো এটা আমার নবী বলছে নাকি। কয় তোমার নবী তো সামনে আছে। আবু বকর সিদ্দিক এবার মুচকে হাসি দিয়া কয়, নবী যদি এই কথা বইলা থাকে তাইলে সত্যই বলছে। জোরে কও সুবহানাল্লাহ। যদি নবী বইলা থাকে তাহলে সত্যই বলছে, এতে কোনো সন্দেহ নেই। তো আবু বকর সিদ্দিক কাফেরারা কয়, এই আবু বকর, ও আবু বকর, তুমি ফিলিস্তিন চিনো না? কয় চিনি তো। কয় যাইতে কতদিন লাগে? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। মোহাম্মদে কইছে সন্ধ্যার সময় গেছে, রাত্রে গেছে, আর এখন আমাদের সামনে বসে বিশ্বাস করো? কয় এর চাইতে বড় বড় কত তো বিশ্বাস করছি। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে কত বড় কথা বিশ্বাস করছি। আমরা 360 দেবদেবীর আবাদত করতাম, নিজে আইসা উনি বলল যে আমি নবী, আর উনি বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না
জুড়ে জুড়ে পরদুরুদ যৌবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله বসতে বসে পড়েন সবাই বসে চেয়ারে গিয়ে বসে দাঁড়াই থাকা যাবে না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাণের কুমিল্লার ঐতিহ্যধন্য একটি উপজেলা উল্লেখযোগ্য একটি উপজেলা ইসলামের লালন ভূমি 14 গ্রাম সেই 14 গ্রামের কৃষ্ণপুর কুমারডোগা ও রাজেশপুর গ্রামের প্রবাসীদের উদ্যোগে 4th বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 5 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ধান কাটার পরে এ খালি জমিনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার সুযোগ দান করেছেন আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে মাহবুদের শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি
হযরত মৌলানা আব্দুর রহমান সাহেব আজকের মাহফিলের বিশেষ মেহমান। দীর্ঘ সময় যিনি আপনাদেরকে নিয়ে কথা বলেছেন দ্বীনের, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের এলাকার কৃতি সন্তান, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, হযরত মৌলানা ইকবাল হুসাইন সালেহী সাহেব, প্রিন্সিপাল আল বিরুনি চাইল্ড হেভেন, কুমিল্লা। আজকের বিশেষ আলোচক আমার আরেক আদরের ধন, মাগরিবের পরে যিনি কথা বলেছেন, আমার কলিজার টুকরা হাফেজ মৌলানা জাহাঙ্গীর হাসনাইন ফারুকী। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে